নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকের সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদবলী নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি। প্রথমত নজর রাখবো আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, মাছ, ডিম, দুধ সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী লাগামহীনভাবে মূল্যবৃদ্ধি ঘটে চলেছে। এই দুর্বিষহ পরিস্থিতিতে SUCI দলের পক্ষ থেকে আজ আগরতলার বটতলায় বিভিন্ন দাবিতে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। আপনারা জানেন আমাদের এই রাজ্যে এই কয়েকদিন যাবৎ ধরেই যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে তার প্রতি সরকারের কোনো লক্ষ্য নেই, পুরো বেড়েই চলেছে। অযৌক্তিক কারণে এগুলি আজকে আমাদের এই রাজ্যের গোলবাজারের মজুতদাররা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, অথচ আমাদের এই রাজ্যের সাধারণ মানুষের আজকে জায়গার কাজ থেকে শুরু করে সমস্ত তার ইনকামের সোর্স কমে যাচ্ছে। তার ফলে আমরা আজকে এই আগরতলায় আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং সরকারের অন্যান্য অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ সভার আয়োজন করেছি। আমরা মনে করি এই দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের এই রাজ্যের তথা এই ভারতবর্ষের কালোবাজারি ব্যবসায়িকদের অধিক মুনাফার জন্য এগুলি চলছে এবং আমাদের এই রাজ্যে আমাদের দ্বারা নির্বাচিত সরকার এগুলিকে প্রশ্রয় দিয়ে চলেছে তাদের স্বার্থের জন্য। তাই আমরা মনে করি তার বিরুদ্ধে একমাত্র জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের একমাত্র প্রতিরোধ করার সম্ভব। তাই আমরা আজকে 7 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন শুরু করেছি। আমরা আপামর জনসাধারণদের কাছে আমরা এটাই আবেদন রাখছি, দলমত নির্বিশেষে সাথে আজকে এই জনবিরোধী নীতির বিরুদ্ধে, এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে গভর্নমেন্ট যাতে তার দায়িত্ব বহন করে এবং সরকারের হাতে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের হাতে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট থাকার ফলেও আজকে যে মজুদ কম দামে কিনে মজুদ করে রেখেছে, অথচ আজকে এই অকারণ অযৌক্তিক দেখিয়ে এরা মূল্য বৃদ্ধি বাড়িয়ে দিয়েছে, যার ফলে আজকে রাজ্যের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস ইভেন আমাদের এই রাজ্যে সৃষ্টি। গোপন খবরের ভিত্তিতে গতকাল একসাথে দেখা যায় যে 7 জন বাংলাদেশি নাগরিক অর্থাৎ মহিলা, তার মধ্যে দেখা যায় 4 জন এবং পুরুষ 3 জন আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ভারতের বিভিন্ন জায়গায় যেতে চেয়েছিল ট্রেনে করে। এ নিয়ে আগরতলা GRP থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে 7 জন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে বর্ডার ক্রস করে। তো আমরা গতকালকেই তাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা GRP থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে। তো এর মধ্যে 7 জন বিডি ন্যাশনালের মধ্যে 4 জন মহিলা ছিল আর 3 জন পুরুষ লোক। গত 2 মাসে কতজন বাংলাদেশি আটক হয়েছে? গত 2 মাসে হবে আনুমানিক প্রায় 105 জনের মতো। আজকে তারা কোথায় যাওয়ার জন্য? আজকে তারা তো ডেস্টিনেশন অনেক দিকে, তো জিজ্ঞাসাবাদে তারা এখনও বলছে যে কেউই বেঙ্গালুরু যাবে, কেউ কলকাতা যাবেন, কেউ আবার দিল্লি যাবেন এরকম বলছে। আর কিছু উদ্ধার হয়েছে তাদের সাথে? তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস কিছু ইন্ডিয়ান কারেন্সি, এগুলি আর কি। আজকে কি ধারায় মামলা নেওয়া হয়েছে এবং কোথায় পাঠানো হয়েছে? আজকে তো আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার জেলা পরিষদের প্রার্থীর নমিনেশন প্রদান করা হয় বিশালগড় CPIM মহকুমার তরফ থেকে। স্তর পঞ্চায়েত এই স্তরের জেলা পরিষদ আসনে বিশালগড় মহকুমার 7টি কেন্দ্র, এই 7টি কেন্দ্রেই আমাদের প্রার্থীরা আজকে এখানে মনোনয়নপত্র দাখিল করবেন। সেই উদ্দেশ্যে আমাদের আশা। নির্বাচন আমরা চাই শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মানুষের পবিত্র গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতে হোক। যদিও এই সময়ের মধ্যে আমরা দেখলাম বিশালগড়, চরিরাম সহ আমাদের মহকুমায় এই ব্লকগুলিতে বিজেপি দলের দুর্বৃত্ত বাহিনী তারা পাহারায় বসেছে
যাতে গণতান্ত্রিকভাবে মানুষ মনোনয়নপত্র দাখিল করতে না পারে। নির্বাচন কতটা কি হবে তা নিয়ে আমরা আশঙ্কিত, কিন্তু মানুষের পবিত্র গণ অধিকার প্রতিষ্ঠিত করার লড়াইয়ে সিপিআইএম আগামী 23শে আগস্ট রাজ্যে আইপিএফটি সংগঠনের প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রাজ্য আইপিএফটি এবং আইপিএফটির যুব সংগঠনের উদ্যোগে লং মার্চ শুরু হয় গত 8ই জুলাই থেকে। এই লং মার্চে অংশগ্রহণ করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া। ধন্যবাদ জানাই আইপিএফের যুব সংগঠনের পক্ষ থেকে গত 8 তারিখ জুলাই 2024 কাঞ্চনপুর থেকে লং মার্চ এই প্রোগ্রাম শুরু করেছেন। বিশেষ করে আমাদের এই 2024-এ প্রত্যেকটা বছরের মতো আমাদের 23শে আগস্ট সেটাকে বেস করে স্টেটহুড ডিমান্ড ডে সেটা আমরা প্রত্যেক বছরে আয়োজন করা হয় এবং বিভিন্ন সময়ে আমরা দিল্লিতেও আমাদের 23শে আগস্ট প্রোগ্রাম আমরা বিগত সময়েও আমরা করেছি এবং বিভিন্ন সময় আমাদের এই রাজ্যের মধ্যেও আমরা কোনো এক সময় আগরতলা এবং কোনো এক সময় খুমুলুং হেডকোয়ার্টারে 23শে আগস্টকে কেন্দ্র করে আমাদের যুব সংগঠন তারা এই লং মার্চ কাঞ্চনপুর থেকে শুরু করেছিলেন। আজকে প্রায় এই তেলামোড়া বাজার মঙ্গিয়াকামি থেকে শুরু করে চাকমাঘাট আমরা এখন বর্তমানে আমরা চাকমাঘাটে আমরা ক্রস করেছি। আজকে প্রায় তেলামোড়া বাজার ক্রস করে প্রায় আমাদের হাতাইকতরে পৌঁছে যাবে। এই আগামী রবিবারের মধ্যে আমাদের খুমুলুং এডিসি হেডকোয়ার্টার এলাকাতে পৌঁছে যাবে। এই সারা রাজ্যের মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমাদের এই রাজ্যের বিশেষ করে আমাদের জনজাতির সম্প্রদায়ের অস্তিত্বের রক্ষার সাথে আমরা বিগত 2009 থেকে শুরু করে আমাদের স্বর্গীয় এনসি দেববর্মা মহোদয়ের নেতৃত্বে আমরা এই পার্টি আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে আমরা আন্দোলন করে এসেছি এবং আগামী দিনে আমাদের ভারত রত্ন সংঘ দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডে মূল মাস্টারমাইন্ড রাজু বর্মনকে অতি সত্বর ফাঁসি দেওয়ার দাবিতে আগরতলা কোর্ট চত্বরে জমায়েত হয় এলাকাবাসীরা। তাদের দাবি রাজু বর্মনকে কোনোভাবেই যেন জামিন না দেওয়া হয় এবং তাকে যেন ফাঁসি দেওয়া হয়। যদি ভবিষ্যতে ছাড়া পায়, আরেকটা কথা, ওকে কাস্টাডি ট্রায়ালে নেওয়া হোক। আমরা জানি কাস্টাডি ট্রায়ালে নিলে উচিত বিচার আমরা পেয়ে যাব। ওকে আমার সরকারের কাছে আমার করজোড়ে নিবেদন, ওকে কাস্টাডি ট্রায়াল নেওয়া হোক। কাস্টাডি ট্রায়ালটা নিলেই আমরা সুষ্ঠু বিচার পেয়ে যাব, এতটুকু আমাদের ধারণা। বেরিয়ে আসলে ও যে কি করবে, আমরা একটা ছেলেকে মারবে, ওকে আমরা জানি। ও এতটা দিন পুরো এলাকা জ্বালিয়ে ফেলেছে। আজকে আমরা আমাদের ভাইকে আমরা হারিয়েছি, এই জন্য ওর লাস্ট বিচার, শেষ বিচার ফাঁসি। ওকে ফাঁসি আমরা চাই, সরকারের কাছে করজোড়ে নিবেদন, ওর কাস্টাডি ট্রায়াল চাই আর ফাঁসি চাই। ধন্যবাদ। কি চাওয়া সরকার যে করেছে, প্রশাসনের কাছে আমরা খুশি, প্রশাসনের কাছে। এবং ওরা এখন আমাদের একটাই দাবি, উচিত বিচার আমরা চাই। এই রকম খুনিকে ফাঁসি কাস্টে ঝোলানোই উচিত। এবং আর কিছু বলার নেই, যা ক্ষতি আমাদের হওয়ার তো হয়ে গেছে। এখন আমরা সুষ্ঠু বিচার চাই। ওর মতো খুনিকে ফাঁসি কাস্টে ছাড়া আর ন্যূনতম বিচার হয় না। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পেলেন আজকের দিনের সারা দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ বলি।
এখনকার মতো আমাদের এই সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।